বন্ধুরা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন অ্যাপকে লঞ্চ করা হয়েছে, যে অ্যাপটির নাম হচ্ছে ইসিআই নেট। এখন থেকে আপনারা মোবাইল থেকেই এই অ্যাপটির মাধ্যমে ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপটির মাধ্যমে ভোটার কার্ডের যাবতীয় কাজ করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন, দেন সার্চ করবেন ইসিআই নেট। ইসিআই নেট লিখে সার্চ করলে সর্বপ্রথম অ্যাপটি চলে আসবে। সিম্পলি অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, তারপরে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে একটি অ্যাপটি ওপেন হতে একটু সময় নেবে, ওয়েট করবেন। অ্যাপটি খুলে নিলে এই ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে বিহারে এসআই নিয়ে কিছু একটা নোটিশ আসছে, জাস্ট এটাকে কেটে দেবেন। তারপরে এখান থেকে অ্যাপে যে ড্যাশবোর্ড রয়েছে সেটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো সর্বপ্রথমে যে অপশান রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশানটিতে ক্লিক করলে নিচে স্ক্রল করবেন এবং এখান থেকে আপনারা ভোটার রেজিস্ট্রেশন ভোটার সার্ভিস পেয়ে যাবেন। তো প্রথমে রয়েছে ফর্ম 6 নিউ ভোটার রেজিস্ট্রেশন। তো যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে ক্লিক করে ফর্ম 6 ভরতে হবে। তারপরে চলে আসছে ফর্ম 7। যদি আপনি ভোটার লিস্ট থেকে কারো নাম কাটতে চান বা ব্যক্তিটি মারা গেছে বা যে কোনো কারণে তার নামটি কাটতে চান তাহলে ফর্ম 7 ফিল আপ করে আপনি তার নামটিকে ডিলিট করতে পারবেন ভোটার লিস্ট থেকে। তারপরে চলে আসছে ফর্ম 8। তো ফর্ম 8-এর মাধ্যমে আপনারা আপনার পুরনো ভোটার কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। এছাড়াও আপনি ফর্ম 8-এর মাধ্যমে ভোটার কার্ড আপনার পুরনো ভোটার কার্ডটিকে রিপ্লেস করে নতুন মডেলের পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপরে আমরা ব্যাক চলে আসবো। তারপরে 2 নম্বর অপশান পেয়ে যাব ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। এই অপশানটিতে ক্লিক করে যদি আপনি কোনো ফর্মের জন্য আবেদন করে থাকেন বা অ্যাপ্লাই করে থাকেন তাহলে স্যার রেফারেন্স নাম্বারটি দিয়ে আপনি তার স্ট্যাটাসটি এখান থেকে চেক করে নিতে পারবেন আপনার আবেদনটি কী অবস্থায় রয়েছে। তারপরে ভোটার কার্ড কমপ্লেন, এই অপশানটিতে ক্লিক করে আপনি ভোটার কার্ডের রিলেটেড যে কোনো ধরনের কমপ্লেন রেজিস্টার করতে পারবেন। তারপরে ব্যাক চলে আসবো। তারপর এখান থেকে সার্চ ইওর নেমে ক্লিক করে আপনার ভোটার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে এবং আপনার কাছে আপনার ভোটার কার্ড নাম্বার না থেকে থাকে তাহলে সার্চ বাই ডিটেলসে ক্লিক করে আপনার ডিটেলস যা রয়েছে সেটিকে এখানে ফিল আপ করবেন। তারপরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটি কিন্তু আপনার সামনে চলে আসবে এবং সেই ভোটার কার্ড নাম্বারটি দিয়ে আপনি কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তারপরের অপশান চলে আসছে ডাউনলোড ই ভোটার কার্ড ই এপিক। এই অপশানটিতে ক্লিক করে আপনার ভোটার কার্ড নাম্বারটি দিয়ে আপনারা কিন্তু আপনার ডিজিটাল ভোটার কার্ড যেটি বা ই ভোটার যেটি সেটিকে ডাউনলোড করতে পারবেন খুব সহজভাবেই। এবং সেটিকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তারপরে ব্যাক চলে আসবো। তারপরে চলে আসবে নিচে কন্ট্যাক্ট উইথ ইলেকশন অফিসিয়াল। এই অপশানতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার অথবা রেফারেন্স নাম্বার, আর যদি আপনার কাছে কিছু না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ বুথ, এই অপশানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে বুথ রয়েছে বা আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার যে কনস্টিটুয়েন্সি রয়েছে, আপনার যে পার্ট রয়েছে সেটিকে সিলেক্ট করে আপনি এখান থেকে সাবমিট করলেই আপনার একটা কমপ্লেন রেজিস্টার হয়ে যাবে এবং আপনার বুথের যে বিওলো রয়েছে সেই বিওলো আপনাকে কল করবে এবং কল করার পর আপনার সমস্যা তাকে জানাতে পারবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে বিওলোর সাথে কানেক্ট করতে পারবেন। তো এগুলোই ছিল